ওই 9টার জন্য আমরা হাত মাখাবো না, দাদা লাস্ট মাখ, দাদা চকলেট এও তো বেলুনি ভেঙে বানাইছে। জুস খাবা? জুস খাবা? জুস খাবা? জুস না। হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনাদের দিনকাল খুবই ভালো যাচ্ছে। আমাদেরও আপনাদের আশীর্বাদে বা দোয়াতে যেটাই যে বলুন না কেন খুবই ভালো যাচ্ছে। আর হ্যাঁ, আপনাদের সবাইকে বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই বোনদেরকে জানাচ্ছি শারদীয়ার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। জাপানে তো সেই রকমভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো পূজা হয় না, বাট আমরা আমাদের সামর্থ্য আর সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় সেইভাবেই পূজার আনন্দটাকে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। জাপানে বেসিক্যালি সবাই শনিবার রোববার করে, তিথি থাকুক আর না থাকুক, বিশেষ করে এই দুটো দিনে সবার যেহেতু ছুটি থাকে সেইভাবেই পূজার দিনগুলোকে তারা উপভোগ করার চেষ্টা করে থাকে। তাই আমরাও 28শে অক্টোবর ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্ট দুর্গাপূজা উপলক্ষে আমাদের কিছু ক্লোজ ফ্রেন্ডদের সাথে একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম। ষষ্ঠীর দিনে কথিত আছে যে সবসময় নতুন বস্ত্র পরতে হয়, এইটা আমাকে আমার দিদি বলেছিল। তাই আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ষষ্ঠীর দিনে নতুন বস্ত্র পরে মাকে স্বাগত জানালাম। সেই দেশের মতো কাঁসর ঘণ্টা, ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে মাকে আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্যমতো আরাধনা করার চেষ্টা করেছি। এইটা কোনো দুর্গা পূজা না, জাস্ট নিজেদের বাড়িতে আমি এই যে দুর্গা প্রতিমাটা দেখছেন, আমি ইন্ডিয়া থেকে আসার সময় অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। এই মায়েরই আমরা পূজা অর্চনা আর আরাধনা করেছিলাম, আর করেছিলাম কিছু নিরামিষ টাইপের ভোগের মতো আইটেম, যেমন ভুনা খিচুড়ি, বাঁধাকপি ঘন্ট, চাটনি, পায়েস, সয়াবিনের একটা কোরমা, বেগুন ভাজা। আর হ্যাঁ, রেখেছিলাম ছেলে মেয়েদের আর বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর খেলার আয়োজন। বাচ্চাদের জন্য রেখেছিলাম বিস্কিট প্রতিযোগিতা, আর ছেলেদের জন্য রেখেছিলাম সবচেয়ে মজাদার রুটি বেলার প্রতিযোগিতা। এখানে ছেলেরাই ময়দা ময়ান দিয়ে সুন্দর করে ছেনে লেচি কেটে বেলে আবার লুচিগুলোকে ভেজেছিল। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন প্রত্যেকটা ছেলের হাতের থেকেই বেলুনটা পড়ে গিয়েছিল। একেই বলে নাচতে না জানলে উঠান বাঁকা। বাট এই উঠান বাঁকার মধ্যে তারা কিন্তু প্রুফ করে দিয়েছে তারা চাইলে সব কিছুই পারে। আর আমরা সেখানে যে কয়জন মেয়েরা ছিলাম তাদের এই লুচি বেলা, ছানা ভাজা সব কিছু দেখে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। লুচির সাথে করেছিলাম আমাদের দেশীয় টাইপের ক্ষীর, চমচম, লালমোহন আর হচ্ছে বুটের ডাল, আর সাথে তো ড্রিঙ্কস ছিলই। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা দেখেছেন কিনা জানি না, আমার মেয়েও কিন্তু লুচি বেলাতে পিছিয়ে ছিল না। সে বরঞ্চ তার পাপার থেকে খুব ভালো গোল গোল করে লুচি বেলেছিল। আর সেই দিনই সন্ধ্যার দিকে বসেছিল গানের আসর, যেখানে আমার মেয়ে তার ছোট্ট ছোট্ট হাতে পিয়ানো দিয়ে স্টার্ট করেছিল। আর হ্যাঁ, এই যে একজন ভাই, সে কিন্তু আমাদের এখানে বালিশ খেলায় বাম্পার প্রাইজ পেয়ে গেছিল। আর সবাই যে যতটুক পারে তাদের সুন্দর সুন্দর গানের গলা দিয়ে গান গেয়ে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আর বাচ্চা কাচ্চারা সেটা তো বলার বাইরে, তারা এত এনজয় করেছে সেদিন, এত এনজয় করেছে। আমাদের এখানে 4টা বাচ্চা ছিল, তার খুব মজা করেছে। আর হ্যাঁ, সেই বিকালের দিকে আমরা যতটুকু পেরেছি আবার একটা ছোট্টখাট্ট ধনুচি ডান্সেরও আয়োজন করেছিলাম। এমন একটা সুন্দর দিন ভগবান করুক প্রত্যেক বছরই যেন আমাদের জীবনে আসে। দুর্গাপূজা নিয়ে আরও ছোট ছোট কিছু ভিডিও আর ব্লগ আছে, আশা করি আমি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব। খুবই ব্যস্ততার কারণে এখন সেই রকমভাবে
বড় বড় ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না, বাট দুর্গাপূজা বলে কথা এই ভিডিওটা তো না আপলোড করলেই না। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার মেয়ে তার জাপানিজ ডান্সও সবাইকে খুবই আনন্দ করেছিল। আর এই দেখুন ধনুচি ডান্সের ছোট্ট একটা মোমেন্ট, যেখানে আমরা রাতে সন্ধ্যার দিকে একটু লাইটিং করে খুবই উপভোগ করেছিলাম। মা দুর্গা সবাইকে ভালো রাখুক, আমাদের আগামী বছর আবার মা দুর্গার যেন আমরা আরাধনা করতে পারি, আসছে বছর আবার হবে এই কামনাতেই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।